জানেন আপনি কে? আমি সম্পাদক। কোথায় সম্পাদক? শালিগঞ্জ সম্পৃক্ত আছে না কি সম্পৃক্ত আছে? আপনি কি তাকে ডিফেন্ড করতেছেন? না না ওরকম না স্যার। না তাহলে কি বলতে চাচ্ছেন? জি বলতেছে বাইরে থেকে এনে বিক্রি করছে। মেমোটা দেখাই দেন স্যার, ঝামেলা আছে। সেটা 30 বছর সিভিল সার্ভিসে কাজ করছি, আমরা তো জানি কে কি বলতে চায়। আপনি বাজার কমিটির সেক্রেটারি, আপনি এসেও কিন্তু এখন কিছুটা হলো আপনি তাকে একটু ডিফেন্ড করার চেষ্টা করতেছেন। আপনারা এসে এখানে ওই একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করেন। আপনারা ম্যানেজ করছেন না, অনেকটা ম্যানেজ করছেন না, সেই ম্যানেজ করার আর সময় নেই। আর এটা যদি না করেন তাহলে আপনারা দয়া করে পদত্যাগ করেন। দেখেন এখন পদত্যাগের হিড়িক করছে এই বাজার কমিটি। কি এই অনিয়মের জন্য এটাকে বুঝতে পেরেছো? করবেন কিনা বলেন। স্যার আমি এই কাজ করব না, কিন্তু আমার মেমোটা আমি যা বললাম মেমো তো দেখাতে পারছেন না। স্যারের কাছে দেখাতে পেরেছেন? কার কাছ থেকে আনছেন এটা? না না আমি বলি মেমো তো দেখাতে পারছেন না। ওরা মেমো রাখার কথা। উনি এখানে তারপর প্রতারণা কি করছে, এখানে লেখছে 25 টাকা, উনি 33 টাকা। ঠিক আছে স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় পাশের দোকান থেকে এটা বিক্রি করছে। আপনি আর জানেন আপনি কে? আমি সম্পাদক। কোথায় সম্পাদক? শালিগঞ্জ। শাহকরে বলা যাচ্ছে। আমি ওখানে এখনো যাইনি, আমি আসছি চালের আড়তে। এই চালের আড়ত কি আপনাদের সাথে জড়িত? সম্পৃক্ত আছে। না কি সম্পৃক্ত আছে? আপনি কি তাকে ডিফেন্ড করতেছেন? না না ওরকম না স্যার। না তাহলে কি বলতে চাচ্ছেন? জিজ্ঞেস করলাম যে বলতেছে বাইরে থেকে এটা বিক্রি করছে। হ্যাঁ সে কাগজটা কোথায়? না না আপনি আমার কথাটা হলো যে মানে আপনি কি মনে করেন উনি অপরাধ করছেন? হ্যাঁ অবশ্যই অপরাধ করছেন। এখন আপনার বক্তব্য কি ওনাকে ডিফেন্ড করা? না না আমি ওরকম না। উনি বলতেছে বাইরে থেকে এনে বিক্রি করছে। মেমোটা দেখাই দেন স্যার, ঝামেলা আছে। সেটা কি দেখাতে পারছেন? আমরা কি ওনাকে ধরি যে বিক্রি করছে আপনার কাছে? না না ওনার দায়িত্ব এটা নিয়ে আসা। উনি এখানে নির্দিষ্ট লাগতো, অসুবিধা নেই, উনি কাগজটা রাখতো। মূল কথা স্যার যেটা বলতেছেন শুনেন, ওখানে যদি 3200 লেখা আছে, এই 3200 বেশি নেওয়া যাবে। ওই জায়গায় তো একটা অন্যায় করছে। কম মূল্যে বিক্রি করা যাবে, কোনো বেশি। এই যে আপনি বাজার সমিতির কি সেক্রেটারি? আচ্ছা আপনি নির্বাচিত হয়েছেন না? জি। কার জন্য নির্বাচিত হয়েছেন? জনগণ। এই বাজারের লোকজনের। জি জি। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্বটা দেখা এগুলো। এই দেখা আপনি এই জিনিসগুলো দেখছেন। আমাদের এই অফিসাররা প্রায়, আমি শাহ আলী মার্কেটে যাই, তারা বহুবার বলেছে যে এই পাকা ভাউচার রাখতে হবে। আপনি বলেন যে এই যে গোডাউনের চাল, এই চাল শেষ হতে কয়দিন লাগবে? 7 দিন লাগবে। এই যে উনি যে বললো উনি যে 2 দিন ট্রাক বন্ধ ছিল, হ্যাঁ সঙ্গত কারণে আপনার দেশের যে অবস্থা ছিল সেখানে ট্রাক চালানো যায়নি, কিন্তু বাজার অস্থির করলো কারা? বাজার অস্থির করছে এই ধরনের ব্যক্তিরা। এরকম ব্যক্তি শত শত ব্যক্তি আছে। আমরা সেই শত শত ব্যক্তিদের বিরুদ্ধে আজকে যেটা আমরা পারি নাই, আমরা ব্যর্থ হচ্ছি। কারণ হলো আমাদের ওই লজিস্টিক ছিল না, ওই ম্যান পাওয়ার ছিল না। আমাদের যে জিনিসটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা যে কাজগুলো করতে যাচ্ছি আমাদের পিছন থেকে টেনে ধরা হতো। এখন তো আমাদের যে ছাত্র ভাইরা আছে যারা নিজের বুকের রক্ত দিচ্ছে, তাই না? আপনার আবু সাইদের মতো আমাদের কারো সাহস আছে যে আবু সাইদের মতো এরকম দাঁড়াবো? তাই না? আমাদের কারো সাহস নাই। সেটা স্বীকার করতে হবে। তার সাহস ছিল, তার কারণে এই যে পরিবর্তন আসছে, সেই জিনিসটা আপনাদের এন্ডোর্স করতে হবে। এখন এই যে ওরা তো অলরেডি ট্রাফিকিং করতেছে, এখন তো যানজট নাই। আমি সেগুনবাগিচা থেকে এখানে আসছি, আমি মাত্র 20 থেকে 25 মিনিট আমি সময় ধরে আসছি 25 মিনিটে। আগে তো আমার 2.5 ঘন্টা লাগতো। তাই একটা শৃঙ্খলা আসছে না, তারা বাজারে আসছে, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। আগামীকালকে ওদেরকে নিয়ে আমি আমার অফিসে মিটিং করে এটা কিভাবে করা যায়। এখন ওরা তো জানে না কিভাবে এই বিষয়গুলো, এই জন্য ওদেরকে এটা হাতে কলমে বোঝানোর জন্য যে সমস্যাগুলো কোথায়। তুমি বুঝতে পেরেছো? তারা 7 দিন স্টক আছে, 2 দিন ট্রাক চলে নাই, চালের দাম বাড়াই দিচ্ছে। তাহলে কি এই চালের দাম বাড়ানোর জন্য এই আপনার কি নাম? হ্যাঁ শফিকুল ইসলামের মতো এরকম আরো হাজার হাজার শফিকুল ইসলাম এখানে লুকায় আছে। বলতে প্রতিটা পর্যায়ে আছে, প্রত্যেকটা ধাপে আছে। খুচরা থেকে পাইকারি থেকে খুচরা আপনার 1.5 গুণ 2 গুণ দাম বেড়ে যাচ্ছে। এগুলো কেন? এই জিনিসগুলো এখন আমাদের সময় আসছে, এবং আমরা যদি এইটাকে যদি এখন না করতে পারি তাহলে এই জিনিসগুলো আর শৃঙ্খলায় আসবে না। তাহলে এই যে আবু সাইদ যে সে জীবনটা উৎসর্গ করলো, সেইটার তো কোনো মূল্য থাকলো না। এখন যদি আবার আগের মতো হয়, আবার আপনারা যদি আগের মতো কথা বলেন, তাহলে তো হবে না। আমরা এই জিনিসগুলো ধরেছি, আপনি এখন কিছুটা হলেও আপনি একটু ডিফেন্ড করার চেষ্টা করছেন। এটা করা যাবে না, আমি জানি। আমি 30 বছর সিভিল সার্ভিসে কাজ করছি, আমরা তো জানি কে কি বলতে চায়। আপনি বাজার কমিটির সেক্রেটারি, আপনি এসেও কিন্তু এখন কিছুটা হলেও আপনি তাকে একটু ডিফেন্ড করার চেষ্টা করছেন। আমি যে কথাগুলো বলছি এগুলো কি অস্বচ্ছ কোনো কথা? আমি এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি, হ্যাঁ? তাহলে সেই সঠিক কথা আবার আপনারা এসে এখানে ওই একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করেন। প্রতিবার আমরা আমাদের যত সোশ্যাল মিডিয়াতে এই যে দ্রব্যমূল্য কিভাবে করতে হবে, পাকা ভাউচার রাখতে হবে, এগুলো সবসময় আমরা বলেছি।
তাই জব্বার তুমি বলো কতদিন এখানে আসছো, কতবার এই মার্কেটে আসছো, তোমার জীবনের মনে একটা অংশ এই মার্কেটে কাটিয়েছো। জি স্যার, এবং প্রতি সপ্তাহে একটা হ্যাঁ, একটা যেটা টিম আসে, তাহলে দেখো যে এই যে এখনো সেটা আগে করেন নাই, এখন করতে হবে এটা। আপনারা ম্যানেজ করছেন না, অনেকটা ম্যানেজ করছেন না, সেই ম্যানেজ করার আর সময় নেই। আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই, এই মার্কেটে আমি কালকে থেকে এই অনিয়মগুলো আমরা রোধ করবেন। আর এটা যদি না করেন তাহলে আপনারা দয়া করে পদত্যাগ করেন। দেখেন এখন পদত্যাগের হিড়িক পড়ছে, আপনারা যদি না পারেন দয়া করে পদত্যাগ করেন। বাজার কমিটির এক ভদ্রলোক ছিল না, একদম সবার সামনে টামনে ছিল, উনি কোথায় চলে গেছে, ওনাকে তো আমি যেতে বলি না। কারণ কি জানেন তো, আমার কথা তার ভালো লাগে না, তাহলে না, কিন্তু ওখানে কিন্তু তিনি আমাকে রিসিভ করলেন, তিনি আমাকে পথ দেখা নিয়ে আসলেন। হ্যাঁ, এখন তাকে আমরা খুঁজে পাচ্ছি না। আপনাদের ক্যামেরায় ওনার চেহারাটা আছে না, আপনি খেয়াল করছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা খেয়াল করছেন? নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এবং আমি আসার পরে মানে উনি একমাত্র মনে হচ্ছে যে উনি সবকিছু। তা আমি তো কি ওনাকে চলে যেতে বলছি? আমি ওনাকে বলেছি যে এই চালের বিষয়ে আমরা যে জিনিসটা ধরেছি, উনি কিন্তু এটাকে ওনাকে বাঁচানোর জন্য ডিফেন্ড করার চেষ্টা করছে। হ্যাঁ, এইটা আমরা তখন ওই তাদের কথা আমাদের শুনতে বাধ্য থাকতে পারি। সরি টু সে, তারা এত প্রভাবশালী যে তাদের কথা আমাদের শুনতে হতো। এখন তো আমরা সেই কথা শুনবো না। একটা হ্যাঁ, এখন দেখেন যে বাজার কমিটির লোক যে আমাকে আমার সাথে সাথে ছিল, সবার আগে ছিল, তোমাদেরকে কিন্তু জায়গা দেয় না। দেখছো, আমি খালি জাস্ট এটা দেখতেছিলাম। এবং চালের জিনিসটা সব প্রমাণ হলো যে কি হচ্ছে ওখানে, তারপরও তাকে ডিফেন্ড করার যখন আমি এটা বললাম, তারা চলে গেছে। তাহলে এই বাজার কমিটি কি এই অনিয়মের জন্য এটা কি বুঝতে পেরেছো? আপনারা কি বুঝতে পেরেছেন? এইটা ভাঙার রাস্তাও একটু বলে দেন। সেই ভাঙার রাস্তাটা হলো এখন কাউকে স্পেস দেওয়া যাবে না। ওই যে যে চেহারাগুলো দেখছেন, এই চেহারাগুলো চেঞ্জ হয়ে আর একটা নতুন চেহারা আসবে, ওই স্পেসটা দেওয়া যাবে না। এবং সেটার জন্য যে ভোক্তা অধিকারের আমার যে ম্যান পাওয়ার, আমার যেমন জেলায় হলো একজন, অনেক জেলায় নাই অফিসার, তারা কি এই একটা জেলা বা এরকম কি সারা দেশ করতে পারবে? এই জন্যই আমি এই ছাত্রদেরকে চাচ্ছি এই জায়গাটায় আমরা এই জিনিসটা ভেঙে দেবো। বুঝতে পারছেন? আমাদের মূল লক্ষ্যটা এটা, এই জায়গাটা আমরা হাত দিতে চাই।